নমস্কার, সবাই কেমন আছে? আশা করি প্রত্যেকে ভালো আছে। আমরা মোটামুটি চলে যাচ্ছি। পিঙ্কি সুপর্ণা সুখী পরিবার থেকে আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকে আমার ব্লগটা হচ্ছে ভিডিওটা হচ্ছে আমি এখন মিষ্টি বানাবো। কিভাবে কি মিষ্টি বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার অনেকটা দুধ ছিল, দুধটা কেটে গেছে, দুধটা কেটে গিয়ে ছানা হয়ে গেছে। বলুন না, আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, কোনো জিনিস এরকম নষ্ট হয়ে গেলে সেটা ফেলে দিতে খুবই গায়ে লাগে। তাই জন্য সেই সেই কেটে যাওয়া ছানা, দুধটা দিয়ে ছানা হয়ে গেছে, সেইটা দিয়ে আজকে আমি একটা মিষ্টি বানাবো। সেই মিষ্টিটা হচ্ছে কালাকাঁদ মিষ্টি। কীভাবে সেই কালাকাঁদ মিষ্টিটা বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে, আগে ছানাটা তো রইলই, আগে কড়াটা বসিয়ে 500-র বেশি দুধ দিয়ে দিয়েছি। এমনি নর্মাল দুধ দিয়েছি। সেই দুধটা ভালো করে ফুটিয়ে সেটাকে ঘন করছি। দেখুন কত সর পড়ে গেছে, অনেক ঘন করছি। দেখুন দুধটা কেমন মোটা মতো হয়ে গেছে। এবারে তাতে ঘন করছি। এবারে তাতে এই যে দেখুন, এই পাউডার দুধ গুঁড়ো দুধটা মেশাবো। ওই একটা কাপেতে গুঁড়ো দুধটা দিয়ে তাতে ওই গরম দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এই দুধটা মেশাবো। মিশিয়ে আবার সেটাকে নেড়ে আরো ঘন ঘন করবো। আচ্ছা, ততক্ষণ মেশাতে আপনাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করব। সেটা হলো, আমি একদিন ভিডিও দিতে, সেইরকম তো ভিডিও আমি দেখাতে পারবো না, কিন্তু আমি গল্পটা বলবো। আজকে অল্প করে বলছি। আমাদের গুগলার না মধ্যিখানে খুব খারাপ পরিস্থিতি হয়েছিল, শুধু শারীরিক নয়, ও টয়লেট করে ফেলতো যেখানে সেখানে, খুব খারাপ অবস্থাটা হয়েছিল। তারপরে শরীর খারাপ হলো। তারপরে বুবলানকে, শরীর খারাপের আগের কথা বলছি, যেখানে সেখানে অনেকবার টয়লেট করে ফেলতো। ওকে বলে বুঝিয়ে শাসন করে ওকে আমরা আবার ঠিক জায়গায় নিয়ে এসেছি। ও এখন আর টয়লেট করে ফেলে না। কারোর বাড়িতে পোষ্য যদি এরকম করে ফেলে, তাহলে তাকে একটু বোঝাবেন, একটু বলবেন, একটু শাসন করবেন। শাসন তা বলে তাকে মারতে বলছি না, এমনি একটা কাগজের খবরের কাগজকে রোল করে লাঠি মতন বানিয়ে সেটা দিয়ে দেখানো, ভয় দেখানো। এরকম করবেন, দেখবেন ওরা ঠিক শুধরে যায়। আর যেন ওদেরকে কোনো সময় না রাস্তায় বার করে দেবেন না। এরকম আমি একটা ভিডিও দেখছিলাম, এক বাড়ির এক পোষ্যকে রাস্তায় বার করে দিয়েছিল। সে এরকম করছিল বলে, তাই জন্য বলছি রাস্তায় বার করে দেবেন না। এটা আমি বিস্তারিত বলবো ওকে, আর কীভাবে আমরা ঠিক করেছি বিস্তারিত বলবো। যাকে এবার মিষ্টিটা যেইভাবে বানাচ্ছি, আমার মামুনি একটু এসে আমাকে হেল্প করে দিচ্ছে। ছানাটা হাতের সাহায্যে এইভাবে ভালো করে বেটে নিতে হবে। ভালো করে একদম পিষে বাটতে হবে, বেশ শরীরের শক্তি দিয়ে হাতের সাহায্যে বাটতে হবে। বেটে তারপরে দুধের মধ্যে সেই যে দুধটা করেছিলাম দুধের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দেখুন কেমন ঘন মতো করে ফেলেছি। এইভাবে একদম ঘন করতে হবে। ঘন করে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, একদম শুকনো মতো করে ফেলতে হবে। দেখুন একদম শুকনো মতো করছি আমি। আচ্ছা, আমার এই মিষ্টিটা কেমন একটা হলদে হয়ে গেছে। আমি হলুদও দিইনি, রঙও দিইনি, কেন হয়েছে বুঝে উঠতে পারছি না। যাকে ভাবছি কি কারণে হয়েছে। এইভাবে নেড়ে অনেকক্ষণ ধরে মিষ্টিটা বানালাম। এবারে কড়া থেকে একটা থালায় ঢেলে নেব। ঢেলে এটাকে ঠান্ডা করতে দেবো। ও জানে, আমার মনে হচ্ছে এটা কেন হলদে হয়েছে বলে, তো কড়াতে তো রান্না বান্না হয়, যতই কড়া ভালো করে মাজি আর ধুই, একটা রান্না হয় তো যেখানে, সেই জন্য মনে হচ্ছে হলদে হয়ে গেছে। এটা আমার মনে হয়। যাকে এইভাবে করে পাখার তলায় ভালো করে শুকনো করতে দিলাম। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে তারপরে এটা পিস করে কাটছি। ভালো করে পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এইভাবে আমি কালাকাঁদ বানালাম। জানেন, খেতে বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কোনো সময় যদি এরকম দুধ কেটে যায়, না ফেলে দিয়ে, আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, বলুন না, ফেলে দিতে বড় গায়ে লাগে। যাকে না ফেলে দিই, এইভাবে সন্দেশ বানিয়ে ফেলে দিই, মন্দ হয় না, ভালোই লাগে খেতে। আমার মামুনি তো বললো যে ভালোই হয়েছে, খেতে সুন্দর হয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর বুবলান দেখুন আমার পিছন ঘুরছে, ও এখন
আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।